তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বাঙালিদের ফেভারিট মাছ হচ্ছে ইলিশ মাছ। তো দেখুন আমি এই ইলিশ মাছ ভাপাটা কীভাবে রান্না করি, খুব টেস্টি হয় এইভাবে রান্না করলে। তো প্রথমে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে নুন আর কিছুটা পরিমাণে হলুদ। নুন আর হলুদ দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে তেল। আপনারা চাইলে এখানে সর্ষে তেল ব্যবহার করতে পারেন, আমি এখানে সাদা তেল দিচ্ছি। সর্ষে তেল দিলে খুব ভালো টেস্ট আসবে, তো আমি এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি। তো সাদা তেলটা দেওয়ার পরে খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে মাছের গায়ে নুন আর হলুদটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো মাছটা আমার মাখা হয়ে গেছে। তো এবার আমি চলে যাচ্ছি কড়াইয়ে। তো কড়াই আমি বসিয়ে নিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার এই গরম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে তেল। আপনারা চাইলে এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারেন, আমি এখানে সাদা তেল নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তো এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে সর্ষে, লঙ্কা আর এলাচের মধ্যে যে বীজগুলো থাকে সেগুলো একসাথে বেটে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মনে রাখবেন এটা কিন্তু তেলের মধ্যে দেওয়ার পরেই কিন্তু এটা ভালোভাবে এভাবে নাড়তে হবে, নইলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। এটা 2 মিনিট মতো কষানোর পরে ঠিক এরকম অবস্থায় আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে নুন। তো নুনটা দিয়ে আমি এভাবে কষিয়ে নিয়েছি। তো কষানো আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এর মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। যখন তেলটা এইভাবে ছেড়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো এবার কিছুটা পরিমাণে জল। তো জলটা দেওয়ার পরে খুন্তি দিয়ে এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার এটাকে আমরা একটুখানি ফুটতে দেবো। তো জলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো মাখানো যে মাছগুলো আমি রেখে দিয়েছিলাম। তো সেই মাছগুলো এক এক করে আমি এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো। তো মাছগুলো দেওয়ার সময় কিন্তু খুন্তি দিয়ে এভাবে আস্তে আস্তে দেবেন, নইলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো এইভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে দেবেন, কোনো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা একটু ফুটিয়ে নেব। তো দেখতে পাচ্ছি এটা ফোটা হয়ে গেছে, এবার এটাকে আমি একটু ঢেকে দেবো। 15 মিনিট পরে ঢাকনা খোলার পর ঠিক এরকম একটা অবস্থায় আসবে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড কত সুন্দর কালার এসছে। আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।